আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত এলাকাবাসী, আমি অত্যন্ত মর্মাহত অবস্থায় ভিডিওর ভিতরে কথা বলতেছি। আমার এরকম কথা বলা আসলে কথা বলে অভ্যস্ত না, তারপরও আমি বাধ্য হয়ে এরকম কথাগুলো বলতে মধ্যস্থ হলাম। তো মনস্থ হলাম এ কারণে, বর্তমান যে অবস্থা হচ্ছে, বিশেষ করে আপনার এই ফিলিস্তিন, এটা থেকে আমার কিন্তু সহ্য হচ্ছে না। এই কারণে সহ্য হচ্ছে না, সেখানে শিশু থেকে শুরু করে কিশোর বৃদ্ধ সবাইকে কিন্তু নির্বিচার হত্যা করা হচ্ছে। তো এটা যে কোনো মানুষ, মুসলমানের বাচ্চা হলে সেটা সে সহ্য করতে পারবে না। তো এর দিক দিয়ে আমাদের অনেক মুসলিম দেশসমূহ আন্দোলন করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। এরই একটি স্টেপ হিসেবে ঢাকায় আজ অনেক বড় একটা আন্দোলন হতে যাচ্ছে, অনেক বড় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে আমার দোয়া থাকবে, আমার এইরকম ইয়ে থাকবে আর দোয়া থাকবে, যাতে করে আল্লাহ তাআলা এই আন্দোলনে কবুল করে এটাকে সাফল্যমণ্ডিত করে তোলেন। আর আমাদের যারা এসব নিয়ে কাজ করেন তাদেরকে আল্লাহ তাআলা যেন শক্তি সামর্থ্য সব বাড়িয়ে দেন, এ আমারও দোয়া থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে কথাগুলোর স্টেপ, তো কথাগুলোর স্টেপ আমাদের শুধু কথার মধ্যে স্থায়িত্ব থাকলে হবে না, আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। আমরা আজকে সবাই অঙ্গীকারবদ্ধ হব, যদি কোনো সুষ্ঠু সমাধান হয় তো আলহামদুলিল্লাহ, না যদি হয় তাহলে আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ হব। এই কারণে অঙ্গীকারবদ্ধ হব যাতে করে আমরা ফিলিস্তিনকে চেষ্টার মাধ্যমে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায় করতে পারি। হোক যুদ্ধ, হোক কোনো কৌশল, হোক যে কোনো স্টেপে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব যেন ফিলিস্তিনকে আল্লাহ তাআলা স্বাধীন করে দেন, এবং ফিলিস্তিনের মাটিকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের জন্য, আমাদের তামাম বিশ্বের মানুষের জন্য বায়তুল আজকা মসজিদকে উন্মুক্ত করে দেন। এর জন্য আমরা চেষ্টা থাকবে আর দোয়া থাকবে। তো ভাই, আমি যে কথা আপনার সামনে তুলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ আমি দেখতেছি ফিলিস্তিনকে এত অত্যাচার করতেছে, তা বলে শেষ করা যাবে না। ওই আপনার ইসরায়েল হারামির মানুষগুলা এত খারাপ, তামাম পৃথিবীর বুকে এরকম খারাপ জাতি আর কোনো জাতির ভিতরে নেই। তো আমার এই ফিলিস্তিন ভাইদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিন দেশকে নৃশংসভাবে তাদের বিল্ডিংগুলো, তাদের ঘর বাড়িগুলো ধ্বংস করতেছে। এরা কি মানুষ না? এরা কি পশুর কাতারে? এরা কি এদেরকে মানুষকেই জন্ম দেয় নাই? তো আপনারা শুধু আপনারা জাগ্রত হলে হবে না, আলহামদুলিল্লাহ সবাই জাগ্রত হচ্ছেন, তো এরপরেও আরও জাগ্রত হতে হবে। এর দিক দিয়ে আপনারা সবাই বলিষ্ঠ মতামত দিতে হবে, সবাই কাজ করতে হবে। তো ইনশাআল্লাহ শয়তান সে এরই মধ্যে ঢুকতে পারবে না। আপনারা সবাই যদি এক থাকেন, সবাই একতালে কাজ করেন, এখানে শয়তান কোনো আমাদের কাজকে ব্যাহত করতে পারবে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।